আইস এবং সিবিপির কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেশনাল হিস্প্যানিক ককাস। একই সাথে আইসের বন্দি শিবিরগুলোর ওপর কঠোর নজরদারির দাবি জানান ককাস সদস্যরা। তাদের দাবি, বন্দি শিবিরগুলোতে নানা রকম অনিয়ম হচ্ছে এবং বন্দীদের সঙ্গে প্রতিনিয়ত অমানবিক আচরণ করা হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ককাস চেয়ার এড্রিয়ান স্পাইয়া। বন্দি শিবিরে নারী ও শিশুরা ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেসম্যান সিলভিয়া গার্জিয়া। আইন ডিটেনশন সেন্টারগুলোতে আইন প্রয়োগ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেশনাল হিস্প্যানিক ককাস। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইস ডিটেনশন সেন্টারগুলোর ওপর কঠোর নজরদারির দাবি করেন তারা। ককাস বলছে, আইস ও সিবিপির কর্মকাণ্ডে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। বন্দীদের সাথে প্রতিনিয়তই করা হয় নানা রকম অমানবিক কার্যক্রম। তাদের অভিযোগ, অভিবাসন নীতির কঠোর প্রয়োগের ফলে ল্যাটিনো সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি অনিয়মিত ধরপাকড়, পারিবারিক বিচ্ছেদ ও আইনি হয়রানি দেখা যাচ্ছে। কংগ্রেশনাল হিস্প্যানিক ককাসের চেয়ারম্যান বলেন, শিশুদের দীর্ঘ সময় আটকে রাখা হচ্ছে এবং আশ্রয় প্রার্থীদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। এই ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিশু ও নারীদের ওপর অমানবিক কার্যক্রম চলছে বলে দাবি করেন কংগ্রেস ওম্যান সিলভিয়া গার্সিয়া। তিনি বলেন, ডিটেনশন সেন্টারগুলোতে নারীরা চিকিৎসা পাচ্ছে না, শিশুরা ভয় আর অপুষ্টিতে ভুগছে বলে জানান তিনি। ডিটেনশন সেন্টারে বছরের পর বছর বন্দীদের অমানবিকভাবে আটকে রাখা হয়েছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন কারো সাথে কোনোভাবে যোগাযোগ নেই তাদের। পুরোপুরি বিচ্ছিন্ন আর অসহায় অবস্থায় দিন পার করছে তারা ঠিক কতদিন এই বন্দী অবস্থায় থাকবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। প্রশাসনের কাছে এই প্রশ্নের কোনো জবাবও নেই। ব্রিফিংয়ে হাউস হিস্প্যানিক ককাস ঘোষণা দেয়, তারা আইস ও সিবিপির অভ্যন্তরীণ কার্যক্রম, ডিটেনশন সেন্টারগুলোর বাস্তব অবস্থা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিয়ে কংগ্রেশনাল তদন্ত শুরু করবে। কংগ্রেশনাল হিস্প্যানিক ককাসের এই অবস্থান অভিবাসন নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার দ্বার খুলে দিয়েছে। মালিহা চৌধুরী, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।